আমাকে কোনো একজন মানুষ বললেন, তিনি আলেম মানুষ, নাম বলবো না, সমালোচনা হবে, যে বহু বিবাহের কোথাও উৎসাহ দেওয়া আছে কি হাদিসে? তো আমি ওনাকে বলেছি, আপনি কি উৎসাহ খুঁজে পান না? যেখানে নবী আলাইহিস সালাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা বিবাহ করো এমন নারীকে যে ওয়াদুদ বা স্বামী সোহাগিনী, এবং ওই নারীকে বিবাহ করো যার সন্তান বেশি হয়। তো এক বিয়ে করলে সন্তান হবে এক গুণ, এটা সবাই বুঝি। দুই বিয়ে করলে দ্বিগুণ হবে, তিন বিয়ে করলে তিন গুণ হবে, চার বিয়ে করলে চার গুণ হবে। সুতরাং সন্তান বেশি দুনিয়াতে আসা, এটা যেহেতু উৎসাহ দেওয়া হয়েছে, সুতরাং এই হাদিসের ভিতরেও তো জায়েজের সীমা রেখায় থেকে যত বেশি বিবাহ করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিজ তথা উৎসাহ দেওয়া এই হাদিসেও পাওয়া যায়। উম্মতের সংখ্যা নিয়ে নবীর গর্ব করাই বহু বিবাহের উৎসাহ দেওয়ার একটা প্রমাণ। আপনি যদি বলেন ফানকিহু মা তাবা লাকুম, এই আয়াতের ভিতরেও তো উৎসাহের বিষয় পাওয়া যায়, কারণ আল আমরু লিল উজুবি আসলান, কোরআনে কারিমের আদেশবাচক শব্দগুলি মূলত কোনো বিষয়কে অবধারিত করার জন্য, ওয়াজিব করার জন্য। যদিও আমর তিন প্রকার, আল আমরু লিল উজুব ওয়াজিব করার জন্য, আল আমরু লিল ইস্তেহবাব কোনো বিষয়কে মুস্তাহাব করার জন্য, আল আমরু লিল ইবাহা কোনো বিষয়কে মুবাহ বোঝানোর জন্য। কিন্তু এই বিষয়টাতে মুবাহ বোঝানো হয়েছে, মুবাহ বোঝানো হলেও মৌলিকভাবে কিন্তু এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে।